নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ করে দেখাবো ভীষণই টেস্টি কিন্তু একদম সিম্পল একটা রেসিপি, পালং শাক দিয়ে মুগের ডাল। প্যানে দিয়ে দিলাম মুগের ডাল। মিডিয়াম ফ্লেমে ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ডালটাকে একটা অন্য পাত্রে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলই ভালো হয়, তাই অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। টমেটো আর আদা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 4-5 মিনিট টমেটো আর আদাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। মশলা কষানোর সময় কোনো জল দেব না, টমেটোর রসেই সমস্ত মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। প্রায় 4-5 মিনিট আমি মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুগ ডাল। এবার এই মুগ ডালটাকেও মশলার সঙ্গে একটু সময় কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। মশলার সঙ্গে মুগ ডালটাকে প্রায় 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। খুব ভালো করে একবার নেড়ে দেব, তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পালং শাক আর দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 আমি লো ফ্লেমে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকা খুলে খুব ভালো করে সবকিছুকে একবার নেড়ে দিতে হবে। এবার এটাকে আবার ঢাকা দিয়ে আরো মিনিট 2 আমি রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে ডালটাকে একটু ভালো করে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চিনি। মুগের ডালে একটু চিনি না দিলে খেতে তেমন টেস্ট হয় না, তাই আমি চিনি দিলাম। যদি আপনারা চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। নুন, ঝাল ও মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। প্যানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গলিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা আর দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। তেলের মধ্যে একটু সবকিছুকে ভেজে নেব।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হওয়া শুরু হলেই এর মধ্যে পালং আর মুগ ডালটাকে ঢেলে দিতে হবে। খুব ভালো করে একবার নেড়ে দিতে হবে সমস্ত কিছুকে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লেবুর রস। খুব ভালো করে একবার নেড়ে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর গরম গরমই পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে এই পালং শাক দিয়ে মুগের ডাল খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। তাহলে আপনারাও বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।